স্বাধীনতার পর প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করল জামায়াতে ইসলামী। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুরের আগেই ৬৮ একরে সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে তাদের ভিড় চলে যায় আশপাশের সড়কে। বেলা ২টায় শুরু হয় সমাবেশ। কোরআন তেলাওয়াত শেষে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। বিচার নামে তাল বাহানা করবেন না, বিচার নামে রঙ্গমঞ্চ ছেড়ে দিয়ে আপনারা বিচারের দিকে অগ্রসর হন। জুলাই, আগস্ট, গুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা হল র্যাঙ্কিং এর মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। দীর্ঘ ১ বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সহ জামায়াতের ৭ দফা দাবির সাথে একমত প্রকাশ করেন অন্যান্য দলের প্রতিনিধিরা। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ফ্যাসিবাদ ও তার দূষরদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক। আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক। সমাবেশে জামায়াতের নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো ছাড় নয়। আগামী নির্বাচনে নিজেদের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান। এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জালদার আইন পাশ করে, তাহলে অবশ্যই বাংলাদেশে এতর্কি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন, এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। পরে বিকেলে সমাপনী বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণ পর আবার বক্তব্য রাখতে গেলে দ্বিতীয় দফায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বসেই কথা বলেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা পোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদ যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।